আমাকে দেখে মেরে কি করছে, আমার মতন কেউ এরকম এখানে প্রবাসীতে আসবেন না। আমাদের বাংলাদেশে এম্বাসি আছে, আমি জানি না, যদি কেউ পারেন শেয়ার করতে তাহলে শেয়ার করে দেন। আমি বাঁচতে চাই, দ্রুতভাবে আমি আমার দেশে ফিরতে চাই। আমার মতন যেন এরকম প্রবাসীতে কেউ না আসে। দেখেন, আমি আজকে প্রবাসীতে আইসা নির্যাতনের শিকার হয়েছি। যেভাবে তার ছেলে নির্যাতন করতেছে, যেভাবে তার বাবা নির্যাতন করতেছে, দয়া করে কেউ প্রবাসে আসবেন না। আর আমার মতন কেউ এরকম নির্যাতনের শিকার হবেন না। আমি এখানে আসছি, অনেক কষ্ট করতেছি, না খেতে দিচ্ছে না কিছু না। আমি ওয়াশরুমে বসে কথা বলতে আসছি। আপনারা সবাই যেখানে বসে আমার লাইভ দেখতেছেন, আপনারা সবাই আমাকে নেওয়ার জন্য চেষ্টা করেন। আমাকে যেই দালালে নিয়ে আসছে সেই দালাল এখন ফোন রিসিভ করতেছে না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আপনারা যদি পারেন আমাকে এখন এখান থেকে নেওয়ার চেষ্টা করেন। আমি খুব কষ্টে আছি, দেখেন আমাকে কি নির্যাতন করেছে। আমার মতন কেউ, মা বোনেরা কেউ আসবেন না। আমি সৌদি প্রবাসী, আমি সৌদিতে আছি, সৌদি দাম্মাম আছি। বাবার ছেলে কেউ আমাকে ছাড় দেয় না, আমি খুব কষ্টে আছি। আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সরাসরি লাইক কমেন্ট শেয়ার করে আর আমাকে একটু নেওয়ার জন্য চেষ্টা করেন। আমার মা বাবাও জানে না যে আমি অনেক কষ্ট করতেছি। আমি মা বাবার সাথে যোগাযোগ করতে পারি না 1 বছর যাবত, না আমার মাকে দেখতে পাই না আমার বাবাকে দেখতে পাই। আপনারা যদি পারেন কেউ তাহলে আমাকে তাড়াতাড়ি উদ্ধার করেন। আমি খুব কষ্টে আছি, হয়তো আমার লাশটাও কেউ দেখতে পারবে না আমার ফ্যামিলিরা। আমি খুব কষ্টে আছি, আমার উপরে খুব নির্যাতন হচ্ছে। আপনাদের সবাইকে বলে দেই, মা ও বোনেরা, আপনারা কেউ কখনো এই প্রবাসেতে আসবেন না। আমি আজকে দালালের চক্করে পড়ে আইসা আজকে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি আমার সন্তানের মুখ দেখতে পারি না, আমার স্বামীর কাছেও যেতে পারি না, মা বাবার কাছেও যেতে পারি না। যদি পারেন তাহলে আমাকে একটু শেয়ার করে সহযোগিতা করেন। আমি খুব কষ্টে আছি, দেখেন আমার কি অবস্থা করছে। তার বাবা তার ছেলে আমাকে খুব নির্যাতন করে, আমি রাতেও ঘুমাতে পারি না, খেতেও পারি না, না খেয়ে থাকি। তাদের কথা না শুনলেই আমাকে টর্চার করে। আমি এখান থেকে বাঁচতে চাই না, আমি এখানে থাকলে হয়তো আমি মরে যাব, আমার লাশটাও কেউ জানবে না। আমি এখন দ্রুতভাবে বাংলাদেশে যেতে চাই। আপনারা যদি কেউ থাকেন আমাকে একটু শেয়ার করে, আমাকে একটু এম্বাসি থেকে আমাকে একটু হেল্প করে আমাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি খুব কষ্টে আছি। শুধু বাপে আর ছেলে আমাকে নির্যাতন করে না, তার যে ওয়াইফ সেও আমাকে নির্যাতন করে। সে আমাকে খুন্তি পুরি পিঠে ছ্যাক দিয়ে দিচ্ছে, আমার বিভিন্ন জায়গায় ছ্যাক দিয়ে দিচ্ছে, কিন্তু সেইগুলো আমি দেখাইতে পারতেছি না লাইভে। এই জন্য আমি বাথরুমে এসে আপনার সাথে লাইভ কথা বলতেছি। আপনারা যদি কেউ পারেন শেয়ার করে আমাকে একটু উদ্ধার করার চেষ্টা করেন। আমার দালালটার কাছেও আমি যোগাযোগ করতে পারি না যে আমাকে সে নিয়ে যাবে বাংলাদেশে। আমি কিভাবে যাব সেটাও আমি জানি না, কিভাবে বলবো যে আমি কিভাবে যাব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার লাশটা কি যাবে নাকি সেটাও আমি বুঝতে পারি না। আমার খুব বাংলাদেশে যাওয়ার জন্য মনই করতেছে। আপনারা যদি পারেন কেউ শেয়ার করে আমাকে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করেন।